আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিকে দিকে আজ বন্যা, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ। কিন্তু কেন? সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এ বিশ্ব শান্তিময় করে, অথচ কর্মে আমরা পশু যেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন এই পৃথিবী এবং এই পৃথিবীতে যা আছে সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নিয়ন্ত্রণ করেন। আজকে আমরা দুঃখে দুঃখে কাঁদছি, বলবো এমন জায়গাও কোথাও নেই, অথচ কত দুর্বিষহ জীবন যাপন করছি সেটা ভুক্তভোগীরাই জানেন। কার কাছে বলা যাবে? সবাইরই তো একই অবস্থা। আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রপ্রধানের কাছে বলবেন? তিনিও বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমস্যা আজকে নেই এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই। সমস্যার প্রকারভেদ, অবস্থাভেদে বিভিন্ন রকম। এর একমাত্র মূল হচ্ছে আমরা আমাদের উৎস, আমাদের গঠন প্রণালী, আমাদের আশ্রয় সব কিছু ভুলে এক রঙিন পৃথিবীর অধিবাসী। পরোয়া করছি না, যার যার ইচ্ছা মতো চলছি। কোনো মানুষ বাদ নেই। দুই একজন বাদ থাকলেও তাদের খোঁজ আমরা পাই না। তারা পর্দার অন্তরালে থেকে ঠিকই সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছেন। তারা জানেন সৃষ্টিকর্তার পরিচয়, কিন্তু আমরা মুষ্টিমেয় ইমানদার নামধারী এবং নাস্তিক মুশরিক কাফেরদের কথা বাদেই দেন, আমরা যারা ইমানদার তাদের ভিতরেও অনেকেই সৃষ্টিকর্তাকে চিনি না। ওয়ারিস সূত্রে প্রাপ্ত, বাবা মুসলমান ছিলেন, দাদা মুসলমান ছিলেন, মা মুসলমান, এই কারণে মুসলমান। কিন্তু কাকে সেজদা করছি? উনি কে? ওনার কি পরিচয়? উনি কিভাবে পৃথিবী সৃষ্টি করছেন, কিভাবে নিয়ন্ত্রণ করছেন? আজকে উনি বিভিন্ন ওসিলার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করেন বিদায় আমরা তাকে অনুধাবন করতে পারছি না। শয়তানের ওয়াসওয়াসায় আমরা গভীরভাবে চিন্তা করি না। আমাদের রোগ ভালো করে ওষুধ, কিন্তু ভেবে দেখি না এই ওষুধের গোড়া কোত্থেকে আসলো, কোন চিকিৎসক তৈরি করলো, সেই চিকিৎসককে কে সৃষ্টি করলো, ওই চিকিৎসকের প্রথম অবস্থা কি ছিল,
সব কিছুর গোড়া উৎস কোথায়? সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মানুষ কেন পাপী হয়, মানুষ কেন পাপ করে। আপনারা জানেন, এই বিশ্বের সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণু থেকে শুরু করে এমন কিছু নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। তারই ধারাবাহিকতায় পাপ এবং রোগ, এই দুইটি যেটা আমাদেরকে নিত্য জ্বালাতন করছে, শান্তির নীড়ে অবগাহন করাচ্ছে, আমরা সেই দুইটাকে নিয়ে আজকে আলোচনা করব। সৃষ্টিকর্তা পাপ সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা রোগ সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য। তিনি চাচ্ছেন, তিনি একনিষ্ঠভাবে মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু বিলিয়ে দিয়ে নিঃস্বার্থভাবে এই পৃথিবী চালাচ্ছেন। তিনি দেখতে চান আশরাফুল মাখলুকাত নামধারী মানুষগুলো একনিষ্ঠভাবে তাকে কতটুকু ভালোবাসে, তার কৃতজ্ঞতা কতটুকু প্রকাশ করে, তাদের উৎস, তাদের সৃষ্টির উৎস কতটুকু তারা স্বীকার করে। জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। মোট কথা, এই পৃথিবীটা একটা পরীক্ষাগার, সব কিছুর ভিতরে পরীক্ষা। কিন্তু আমরা এক একটা উসিলায় পেই, আমরা মনে করি ও এগুলো তো মানুষের সৃষ্টি। এরোপ্লেন মানুষ সৃষ্টি করেছে, ফ্যান মানুষ সৃষ্টি করেছে, জাহাজ মানুষ সৃষ্টি করেছে, আমরা আনন্দের সাথে ভোগ করছি। কিন্তু এতটুকু জ্ঞান আমাদের খাটাই না, এগুলোর গোড়া, এগুলোর সৃষ্টি যারা করছেন, যেই জিনিসগুলো দিয়ে, যেই উপাদান দিয়ে তৈরি করছেন, সেগুলো কার? ওই মানুষটা কার? ওই মানুষের হাত, মুখ, বিবেক, নাক, চেহারা, কান, রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, এই সমস্ত স্রষ্টা কে? আপনার এই 3.5 হাত বডির মধ্যে কত যন্ত্র পরিচালিত হচ্ছে 24টা ঘন্টায়, একটিও কি চিন্তা করে দেখেছেন? ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, কেউ কি জড় পদার্থের ন্যায় বসে আছে, না যার যার মতো কাজ করে যাচ্ছে? আপনি মেশিন দিয়ে চেক করে দেখেন, আপনার 3.5 হাত বডির খবরই আপনি রাখেন না, রাখতে পারেন না। সেই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেননি। আর আপনি সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবেন উনি আছেন, উনি কি পরকালে বিচার করবেন? উনি কিভাবে কি করেন? আমরা তো চাকরি করি, বেতন পাই, ভাত খাই। আমরা তো প্লেনের ভাড়া দিই, প্লেনে চড়ি। আমরা তো রোগ হলে ওষুধ খাই। সব কিছুরই তো একটা মাধ্যম আছে। তাহলে উনি কে? আবার উনাকে তো দেখি না। সম্মানিত ভাই বোনেরা, এটাই আপনার জ্ঞানের পরীক্ষা। এই জ্ঞানটা খাটানোর জন্যেই আপনি আশরাফুল মাখলুকাত ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে পৃথিবীতে আসেননি, আল্লাহকে খুঁজে বের করেছেন। চন্দ্র, সূর্য, তারকা সব কিছুকে সৃষ্টিকর্তা বলতে তিনি কার্পণ্য করেননি। কিন্তু যখন দেখেছেন সব কিছু নশ্বর, তখন তিনি খুঁজে পেলেন অবিনশ্বরকে।
কিছু নিয়ন্ত্রা এক উচ্চ আসনে বসে, আরো সে পালায় বসে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। গাছের পাতাটা পর্যন্ত তার ছাড়া ঝরে না, কিন্তু আমরা পারি না। আমরা মনে করি বাতাস হয়েছে, বাতাস হয়েছে, এখানে আল্লাহ কি আছে? সম্মানিত প্রতিবৃন্দ, এখানে আমাদের জ্ঞানের অভাব। আমরা এত জ্ঞান খাটাই, সন্তান সন্ততি লালন পালন করি, ইসলাম করি না সেটা পরের কথা, কিন্তু করি তো। এত কিছু করতে পারি, সৃষ্টিকর্তাকে আজ পর্যন্ত চিনলাম না। রোগ ডাক্তারে ওষুধ দিছে, প্রেসক্রিপশন দেখে ওষুধ খেয়েছি। এখানে কে আবার নিয়ন্ত্রণ করেছে? তিনি আবার কে? প্লেনে চড়ে আমেরিকা গিয়েছি নিজের টাকা পয়সা খরচ করে, উনি আবার কি করলেন? কিন্তু ভাবি না আমার প্রাণটা, এই প্রাণটা কার তৈরি? এই যে রূহ, চলে গেলে আমরা মৃত, আমাদেরকে পশুর মতো মাটি চাপা দেওয়া হয়, এখানে সেখানে পড়ে থাকি। কি দাম আছে আমাদের? আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার, ডাক্তার আপনার নিঃশ্বাস শেষ খাট থেকে আপনাকে তাড়িয়ে দিবে, আপনাকে খাটের নিচে অথবা গ্রেজ নিয়ে আপনাকে রাখবে। আপনার সেই সন্তান, এটা সন্তানের দোষ নয়, বাধ্য। সেই মানুষ ওই সৃষ্টিকর্তার কাছে চলে যাচ্ছেন কি নিয়ে? আপনাকে কি নিয়ে যেতে বলেছে, আর আপনি কি নিয়ে যাচ্ছেন? সম্মানিত ভাই ও বোনেরা, কথা বলতে গিয়ে আমি অন্য প্রসঙ্গ চলে আসে। পাপ আল্লাহর সৃষ্টি, রোগ আল্লাহর সৃষ্টি। প্রথমে আমি আপনাদের জানা মতে একটা কথা বলতে চাই। রোগের ব্যাপারে ডাক্তারদের পরামর্শ হচ্ছে, এই রোগ, কিছু কিছু রোগ বংশগত, ভালো হয় না। কিছু কিছু রোগ পরিবেশের কারণে, কিছু কিছু রোগ খাদ্যাভ্যাসের কারণে। প্রধান লক্ষণ এটি। এখন এই রোগের সৃষ্টিকর্তা আল্লাহ, প্রত্যেকটা বিষয় আল্লাহর সৃষ্টি, এবং প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সৃষ্টি করে তাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন, তুমি এভাবে চলবা, তুমি এভাবে চলবা। জ্বরকে বলে দিয়েছে অতি ঠান্ডা যদি লাগে তুমি আক্রমণ করবা, এটাই তোমার পথ। ডায়াবেটিক্স পরিশ্রম না করলে তুমি তাকে আক্রান্ত করবা, এটাই তোমার পথ। এই ধরনের প্রত্যেকটা রোগের এই ধরনের নির্দিষ্ট পথ আছে। আপনি দেখবেন একজন মুসলিম নামাজ পড়া অবস্থায় মারা যায় কেন? কারণ ওই রোগ সৃষ্টিকর্তার আদেশ পালন করতে গিয়ে সে কি মুসলমান নাকি নাস্তিক নাকি মুশরিক নাকি হিন্দু, কোনো পাস বিচার করা হয় না। ওই রোগ আল্লাহর নির্দেশ পালন করে। এখন আমাদের জ্ঞানের অভাবে, চর্চার অভাবে আমরা মনে করি নামাজ পড়ি, সেজদারত অবস্থায় মসজিদ ভেঙে মানুষ মারা যায়, কিন্তু কেন? তাহলে সৃষ্টিকর্তা কোথায়? এটা আমাদের জ্ঞানের স্বল্পতা। রোগ বিপদ তার সৃষ্টিকর্তার কথা পালন করছে মাত্র, আপনি কে সেটা তার দেখার বিষয় নয়। হ্যাঁ, রোগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি নামাজ পড়ে পরিত্রাণ চাই, তখন হয়তো তিনি বিশেষ ক্ষমতা বলে আপনাকে রোগমুক্ত করবে ডাক্তারের মাধ্যমে।
এমনি তো নয়, আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে ভালো করবেন এমনটি নয়। আল্লাহর নির্দেশ, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অসুখ হলে ওষুধ খাও। অসুখ হলে কি করে? শরীয়তের বিধান আছে। এখন আমরা আমাদের জ্ঞানের অভাবে মসজিদে গিয়ে শুধু জিকির করি আর এদিকে রোগের কোনো চিকিৎসা করি না। আমরা বোকার স্বর্গে বাস করছি। আমাদের সৃষ্টিকর্তা এমন স্বার্থপর নয়, আপনার কাছে এই জিকির উনি মোটেও চাচ্ছেন না। আপনি অসুখে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, আর ওনার নাম জিকির করছেন ওষুধ খাওয়া রেখে, পরিশ্রম রেখে। এটা আল্লাহর মোটেও কাম্য নয়। দেখেন, যিনি আপনাকে মসজিদে নামাজের জন্য ডেকেছেন, তিনি আবার কি বলছেন জানেন? তোমাদের নামাজ পড়া শেষ, তোমাদের কর্মে জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পরে আপনার অফিস করা, আপনার রিক্সা চালানো, আপনার ব্যবসা করা, আপনি যে পেশায় আছেন না কেন ওইটা করাও ফরজ। এখন কিছু মুসল্লিকে দেখবেন কাজ রেখে মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ করছে। এটা মোটেও উচিত নয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি ছিলাম আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি রোগের কি কারণে হয় চলেন, রোগ আল্লাহর আদেশ পালন করবে যেই হন না কেন। আর আপনি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ ওই ডাক্তারের কাছে আপনাকে নিয়ে ওই ডাক্তারের মেধায় আপনার সুন্দর চিকিৎসার ব্যবস্থা করে, ওই ডাক্তারের ক্ষমতা নেই, এর ক্ষমতা হইল আল্লাহর। ওর হাত দিয়ে, ওর মেধা দিয়ে লিখে দিয়ে আপনার রোগ ভালো করে দেন। কিন্তু দেখেন, একই রোগ, একই ওষুধ, আরেকটা লোক ভালো হচ্ছে না, সে মারা যাচ্ছে, অথচ আপনি ভালো হচ্ছেন। এটাই আল্লাহর বিশেষ রহমত। কিন্তু জ্ঞানের অভাবে, চর্চার অভাবে, বুদ্ধির অভাবে আমরা এই সমস্ত বিষয়গুলো যদি ভেবে আল্লাহকে সুন্দর সৃষ্টিকর্তা, সুন্দর পালনকর্তা হিসাবে জানতে পারতাম, তাইলে নামাজের মধ্যে আমাদের একাগ্রতা, আমাদের আন্তরিকতা, এই কি নামাজ পড়ে যায় আর আসে, কি ওযু করলো, কি রুকু করলো, কি সিজদা করলো, এটা তো নামাজ নয়, এটা নামাজের অপমান। এহেন নামাজ কেন? আপনি সব কিছু কি সুন্দরভাবে করছেন, অথচ দেখেন আপনি একটা ঘর তুলতে যাচ্ছেন, জমি কিনতে যাচ্ছেন, সেখানে জমির বায়া দলিল, খতিয়ান, ওই সেই কত কিছু দেখেন। বিল্ডিংয়ে কোনটা দিলে ভালো হবে, কোনটা কি করলে খারাপ হবে, সব কিছু বাজ বিচার করেন। অথচ আল্লাহর ইবাদতে আপনার অলসতা, অবজ্ঞা আপনাকে পাপী বানায়। আপনি দিব্যে নামাজ পড়ছেন, কিন্তু এই হেন অবস্থার কারণে আপনার নামাজ পড়ার কারণেও আপনি অন্য পাপ থেকে মুক্ত হতে পারছেন না। কিছুক্ষণ আগে আমি কুরিয়ার সার্ভিসে গেলাম, পার্সেল আনতে। এক লোক, নামাজের টাইম ওভার হয়ে গেল, আমিও নামাজ পড়ে জামাতে গেলাম, নাই, চেয়ারে নাই, অপেক্ষা করছি, আসতেছে, আসলো। আশপাশ দেখলাম ওর মাথায় টুপি, দাড়িও কিছু আছে, প্যান্ট শার্ট পরা, বেশ ভালো কথা, নামাজ পড়ে আসছে। কিন্তু ওর রুক্ষ মেজাজটা
নামাজ মানুষকে করে বিনয়ী। ও একে তো পরের সাথে সাথে আসবে, নামাজের টাইম হলে পৃথিবীর কোনো কর্তার কথা শোনা যাবে না, প্রয়োজন বোধে সময় নিয়ে চাকরি দিতে হবে, তবুও আল্লাহর আহ্বানে সাড়া দিতে হবে। এটাই মুসলমান। যাই হোক, আমি চিন্তা করলাম, ব্যক্তিগত উদাহরণ দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। অহরহ সর্বত্র আমি একটা উদাহরণ দিলাম, হাসপাতাল যান, ব্যাংক যান, যেখানে যান, কেউ সঠিক দায়িত্ব পালন করে না। অথচ দেখবেন কি ওয়াজ করে বিরোধী দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তুমুল বাকযুদ্ধ, কিন্তু নিজের আমল নাই। এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। যাই হোক, এই রোগ 3টা কারণে হয়। 1, পরিবেশ, 2, বংশগত, 3, খাদ্য অভ্যাস, ঠিক পাপ। এই 3টা কারণে হয়। ডায়াবেটিক্স যে বংশের আছে, ডাক্তার জিজ্ঞেস করে আপনার বংশের কারো ডায়াবেটিক্স ছিল, এরকম অনেক রোগের ব্যাপারেই আজকাল ডাক্তাররা একটু বেশি বেশি জিজ্ঞেস করে। ঠিক পাপ। আমার বাপ দাদা, আমার বড় ভাইরা বাপ যেভাবে করছে, আমি ওর সূত্রে পেয়েছি, আমি ঠিক একইভাবে করে যাচ্ছি। কিন্তু আমার উচিত আশরাফুল মাখলুকাত হিসাবে আমার আব্বা যে কাজটা করতেন, এটা শরীয়ত কতটুকু মূল্যায়ন করে, কতটুকু স্বীকৃতি দেয়, আমি একটু চিন্তা করি, একটু কোরআন পড়ি। আজকে আলেম ওলামা মাশায়েখ বিভিন্ন দলে বিভক্ত। আপনি যেই হারে বিভিন্ন গান, ইউটিউবিতে বিভিন্ন চ্যানেল, কত কিছু না দেখেন, আপনি কি একটু সময় ব্যয় করতে পারেন না? গুগলে সার্চ দিলে, ইউটিউবিতে সার্চ দিলে কোন বিষয়টা আপনি জানতে পারেন না? আপনার তো আলেমের পিছনে ঘোরাঘুরির দরকার নাই, আপনি অনেক কিছু মৌলিক জিনিসগুলো কিন্তু জানেন। শুধু সুন্নাত, মুস্তাহাব, এই কতগুলো বিষয় হয়তো আপনি দুর্বল, আমরা দুর্বল। আমরা ইনশাল্লাহ এখন যে হারে বঙ্গানুবাদ বেরিয়েছে, আমরা ইচ্ছা করলে ঘরে বসেও বিভিন্ন মাধ্যমে জানতে পারি। এতটুকু জানাই ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ নয়, ফরজ হচ্ছে আপনাকে ইসলাম পালনে মৌলিক বিষয় জানাটাই হলো ফরজ। অতএব আপনি ফরজ তরক কেন করছেন? আর যদি ফরজ তরক না করে, বাপ দাদার কথা মতো না চলে, নিজে নিজে এগুলো বের করে আমল করেন, তাহলে আপনার ওই যে পাপ করার যে বংশগত যেই রোগটা, যে অভ্যাসটা, যে একটা মানে আক্রান্তের বিষয়, সেটা কিন্তু দূর হচ্ছে। যেমন আমাদের বাপ দাদারা এই আপনার দোকান প্রথমে খুলে বাকি দিত না, বাকি দিলে সারাটা দিন বাকিতে কাটবে, এটা ছোটোখাটো একটা শিরক। তারপরে সম্মিলিত মোনাজাত নিয়ে একটা বিতর্ক আছে। আমি ওই তর্কে জড়াইতে চাই না, এই কারণে আমি কোরআন হাদিস যতটুকু যেভাবে চর্চা করা উচিত এতটুকু এখনো পারিনি, এটা আমার দুর্বলতা। অতএব আমি সব আলেমের কথা শুনে নিজে যে বিষয়টা নিজের ব্যক্তিগতের জন্য আমি বুঝলাম যে বিষয়টা নিয়ে বিতর্ক আছে, সেটা আমি করব না। কি হয়েছে, সমস্যা কি? না করলে তো পাপ না, কিন্তু করলে বিদাত হতে পারে বলে একটা কথা আছে, করব না। আর না করলে তো পাপ নয়। আমি একা একা মোনাজাত করব, আমি আমার সৃষ্টিকর্তার সাথে গোপনে একান্ত নিরিবিলিতে কথা বলবো,
আমাদের যারা ভালোবাসার পাত্র তাদের সাথে তো গোপনেই একই কথা বলি, তাহলে ওখানে বলতে সমস্যা কোথায়? ঠিক দিবস পালন, 4 দিনা পালন, বিতর্ক। আমি কিন্তু বলি না পালন করা হারাম বা অমুক সেমুক, এগুলো নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ খোরা অজুহাত দেন, কারো অজুহাতটা মোটামুটি এস্টাবলিশড। যাই হোক, যেহেতু হাদিস শরীফ আমাদের থেকে অনেক দূরে, অনেক বড় বড় হাদিসের কিতাব হয়তো আমাদের সম্ভব হয় না, কিন্তু আল্লাহর বিশেষ একটা দান ইউটিউব এবং গুগলে যে সমস্ত আপনার ইন্টারনেট, আপনারা অনেকে ভাবেন এগুলো তো মানুষের তৈরি। আরে মিয়া, ওই মানুষটাকার তৈরি, ওর বিবেক আসলো থেকে। আল্লাহ পাক শোক শোক ধরে হিন্দু মধ্য খ্রিস্টান কোনো বাজ বিচার নেই। যারাই চেষ্টা করে, যারাই মেধা খাটায়, তাদেরকে দিয়েই এটা সৃষ্টি করেন। যুগের দাবি এখনো কম্পিউটারের অনেক কিছু, ইন্টারনেটের অনেক কিছু আমাদের এই মেধায় ধরে না। একবার শিখি আবার ভুলে যাই। আমরা এখন থেকে 60 বছর আগের মানুষ। আর বর্তমান প্রজন্ম, ওরা কি হারে, কি তাড়াতাড়ি ইন্টারনেট চালায়, মাঝে মাঝে ভয় লাগে কোনটা নষ্ট হয়। অথচ ওদের মেধা কত স্পষ্ট। সৃষ্টিকর্তা এই যুগেই এই কারণে এই ইন্টারনেট দিয়েছেন, অথচ আমরা তার শুকরিয়া আদায় তো দূরের কথা, আমরা যারা আবিষ্কার করছে তাদেরকে নিয়ে নাচানাচি করি। ওরা তো মরে বহুত হয়ে গেল, ওদেরকে কোথায় পাবেন? স্মৃতি রাখার একমাত্র অধিকার আল্লাহর। আযকুরুনি আযকুরুকুম, স্মৃতিপটে থাকার অধিকার একমাত্র স্রষ্টার, সৃষ্টি নয়। হোক তিনি নবী, যে হোক না কেন, এমনকি আমাদের প্রিয় নবী আল্লাহর বিশেষ বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমরা সালাম পাঠাবো, তার জন্য দোয়া করব, কিন্তু স্মৃতিপটটা একমাত্র একবারে নিষ্কলঙ্ক ছাপ রাখবো আমাদের মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। এমনকি আমাদের বাপ মা যার কথাই বলেন না কেন, কেউ নয়। এই স্মৃতিপটের অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সবই করছেন, স্মৃতিপটটা দিচ্ছেন বাবাকে, বাবার ছবি ঘরে টাঙিয়ে রাখছেন, বাবাকে দিবস পালন করে স্মরণ করছেন। কেন? এই আপনার ইসলাম কোথায় পেলেন? আপনি কি আল কোরআন একটু পড়েন, একটু বুঝেন, নিজেই পড়েন বঙ্গানুবাদ। আমি প্রতিদিন 2-3 আয়াত 5 মিনিটের জন্য আপনাদের খেদমতে এই কোরআনের আয়াত, আমার 3টা অ্যাকাউন্ট আছে, আমি পরিচালিত করছি। ফজরের পরেই অথবা ফজরের আগে আমি দিচ্ছি, যাতে আপনাদের ওযু করা না লাগে, সময় ব্যয় না হয়। 5টা মিনিট মোবাইল তো অনেক কিছু চালান, এটা একটু পড়ে দেখেন না। আপনার সৃষ্টিকর্তা কি সুন্দর কথা, কি রহস্যময় কথা, যেটা বর্তমানে যে যাদের গানে আপনারা মুগ্ধ, তার চেয়ে বিশ্বাস করেন। আমি পরীক্ষা করে দেখেছি, কোরআনের সুর পৃথিবীর কোনো সুরের সাথে মিলে না, কিন্তু শয়তানে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে এত সুন্দর করে আজকে আমাদের কান বাড়ি করে দিচ্ছে। আজকে সাবিনা ইয়াসমিন, অমুক সেমুক, সুবীর নন্দী, ওদের কণ্ঠ শুনে আমরা পাগল হয়ে যাই, কিন্তু ভাবি না এদের কথাটা 100% মিথ্যা। ওরা যে প্রেম ভালোবাসার কথা বলে ওটা মিথ্যা, কিন্তু সৃষ্টিকর্তা যে ভালোবাসার কথা বলে ওটা অক্ষয়। মৃত্যুর সময় তার ভালোবাসা না হলে
আমাদেরকে আজরাইল যেভাবে হ্যস্ত ন্যস্ত করবে কেউ পারবে না সেখান থেকে রক্ষা করতে। এই সমস্ত সুবিনন্দী সাবিনা ইয়াসমিন ও মুখের গান, সে মুখের গান আজকে শুনেন, কোরআন শুনে দেখেন, আপনার অভ্যাস পরিবর্তন করেন, দেখবেন ওই গানের চেয়ে অনেক অনেক সুন্দর। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতাম, গান শুনতাম, বর্তমান কোরআন শুনে আমি ওই গানও মাঝে মাঝে একটু পার্থক্য করার জন্য দেখি। বিশ্বাস করেন আর না করেন, আমার কাছে ওই গানগুলো এক হলো সমস্ত কথাগুলো মিথ্যা। কয় কি, প্রেমিকারে কয় তোরে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু আসলে সে 2-3টা বিয়োগ। কিন্তু আমার সৃষ্টিকর্তা বলছে যে আমি তোমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দান করি, সব কিছু আমি নিয়ন্ত্রণ করি। তুমি যদি তাহাজ্জুদ পড়ে আমার কাছে প্রার্থনা করো, আমি সেই প্রার্থনা কবুল করি। আসলে কবুল করে, বহুত কোটি কোটি প্রমাণ আছে। আমি অনেক মানুষের সাথে আলাপ করে দেখেছি, অনেক মানুষ বলেছেন তাদের এরকম অনেক বিপদে পড়েছিলেন, কিন্তু তাহাজ্জুদ পড়ার পরে, আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে তিনি সুস্থ করেছেন। আর আমরা বলে কি, মাজারে গিয়েছিলাম, বাবার কাছে বলেছি বাবা আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন, আমার ক্যান্সার ভালো করেছেন। আপনি যখন এই আকিদা বিশ্বাস আল্লাহ পাক ভালো কইরা আপনার আকিদাকে আরো সবল কইরা আপনাকে আরো মুশরিক বানাই দিছে। যাও, আমারও যখন ছাড়ছ ভালো করে ছাড়ো। সম্মানিত ভাই ও বোনেরা, ধৈর্য ধরে রাগ করবেন না, একটু শুনুন, এবং আমার কথা আপনাকে বিশ্বাস করার জন্য আমি বলছি না, বিবেক খাটান। আপনার বিবেক আমার চেয়ে আরো ধারালো, কারণ আপনি পার্থিব জগতের ইনশাআল্লাহ বিভিন্ন পদে, কেউ পরিবারের সফল কর্তা, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ ভালো দোকানদার, কেউ ভালো ড্রাইভার, কেউ ভালো অফিসার, কেউ ভালো সচিব, কেউ প্রধানমন্ত্রী, কেউ মন্ত্রী। পৃথিবীর এমন কোনো মানুষ নেই আল্লাহ তাকে তার প্রতিনিধি করে পাঠাননি। এই কারণে আল কোরআনে তিনি ঘোষণা করেছেন, আমি মানুষকে প্রতিনিধি করে, খলিফা করে পৃথিবী সৃষ্টি করেছি। এই খলিফা এক একটা মানুষ এক এক স্তর ভেদে এক একটা পদে অধিষ্ঠিত। আপনি যেই হন না কেন, আপনি একটা রাজমিস্ত্রি, কতগুলো মিস্ত্রির প্রধান, তারপরে আবার ওই সাধারণ সে। আপনি আজকে রিক্সা চালান, কয়দিন পর গাড়ি চালাচ্ছেন। আপনি আজকে দোকানদার, আজকে আপনি আন্তর্জাতিক ব্যবসায়ী। আজকে আপনি গাড়ি চালান, কয়দিন পরে প্লেন চালাচ্ছেন। আজকে আপনি কেরানি, আস্তে আস্তে পদমর্যাদায় সহকারী সচিব। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি কথাগুলো বিস্তারিত না বললেও আপনাদের সুন্দর মেধায় একটু চিন্তা করার জন্য উপস্থাপন করি। যে বিষয়গুলো আমরা এত ব্যস্ত, আল্লাহকে নিয়ে একটু ভাবি না, অথচ ঘুম থেকে উঠেই আল্লাহর দেয়া রহমতগুলো ভোগ করছি। কত বড় অকৃতজ্ঞ আমরা। একটু চিন্তা করব, 5টা মিনিট, 10টা মিনিট চিন্তা করলে, কোরআন হাদিস পড়ে চিন্তা করলে, নিজের জীবনে বাস্তবায়ন করলে, সমাজের দিকে দেখলে, রাষ্ট্রের দিকে দেখলে, এগুলো সব কিছু কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করছেন আপনার জ্ঞানকে সম্প্রসারিত করার জন্য। আর কিন্তু হয়, আপনি যদি একটু টাইম দেন, 10টা মিনিট একটু ভাবেন, আচ্ছা আল কোরআনে আল্লাহ এই কথা কেন বলল? যে আল্লাহ এক সময় বলছে মানুষ সংকীর্ণ মনা। মনে করেন এ একটা কোরআনের আয়াত, আল্লাহ বলছে, এর অর্থ হলো মানুষ সংকীর্ণ মনা। আরেক জায়গায় বলছেন অকৃতজ্ঞ। আপনি একটু সমাজের দিকে তাকিয়ে দেখেন তো, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনি যেমন একটু উদার টাইপের, আপনার বন্ধু বান্ধব আপনার আচার আচরণগুলো না বুঝে আপনার সাথে যে আচরণ করে, ওর মনটা আসলে সংকীর্ণ। তাহলে আল্লাহর কথা কি সত্য হলো না?
একটা হলো আল্লাহর সাথে সংকীর্ণ, আর একটা হলো বাস্তব। ঠিক আল্লাহর সাথে মানুষ যেই মানে খারাপ আচরণগুলো করে, ঠিক ওই মানুষগুলো সমাজের অন্যান্য মানুষের সাথেও করে। এই কারণেই আল কোরআনে এক জায়গায় বলা হয়েছে, যে মানুষ পূর্ণাঙ্গ ইসলাম পালন করে না, সে হয়তো পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। আপনি নিজেই বলবেন, আমার দোস্ত তো ভালো না, ওরে এত উপকার করলাম, বিপদের সময় 50,000 টাকা দিলাম, ও ভুলে গেল, ও আমি ওর সম্পর্কে এই চিন্তা করলাম, আর ও মনে করলো আমি নাকি এই কর্ণ করলাম। কত সংকীর্ণ। এইরকম আপনি যদি আলকো পড়েন, তাহলে আপনার বন্ধু বান্ধব, সমাজে মানুষকে চিনে আপনি সুন্দর জীবন পরিচালনা করতেও এটাই তো শান্তি রে ভাই, পার্থিব শান্তি। আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সংকীর্ণ বলছে, আল্লাহকে দেখায় দিবেন আমি আল্লাহ, সংকীর্ণ হতে চাই না। আপনি রব্বুল আলামিন, আপনার সাথে উদার। আপনি যেমন উদার, ইসলামকে কত উদারভাবে সৃষ্টি করেছেন। আপনার উদারতা নিয়ে মানুষ বাঘ বিতণ্ডায় জর্জরিত হয়ে আজকে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আপনি সেই উদার, আমি উদার হব। তাহলে আমি যে বলছিলাম, পাপ একটা বংশগত ধারা, এটা থেকে রক্ষার উপায় আল কোরআন, আল হাদিস এবং বর্তমান চ্যানেলগুলো, ইউটিউব, যেখানে ভালো ভালো আলেম ওখানে লেকচার দেয়, আপনার জিজ্ঞাসার উত্তর দেয় যতটুকু প্রয়োজন। আপনার সময় নেই, সন্ধ্যার পরে অফিস করে আসছেন, ছেড়ে দিয়ে শুনুন। কি দরকার চলচ্চিত্র দেখার? মিথ্যা গান, মিথ্যা। আপনি একটু চিন্তা করুন তো, চলচ্চিত্র জগতের মানুষগুলোর জীবনগুলো পর্যালোচনা করেন তো, ওরা কি, ওদের জীবনটা কেমন যাচ্ছে, এগুলো কেন ভাবেন না? তো তাদের গান আপনার এত ভালো লাগে কেন? সুরের কারণে। কোরআনের সুরটা নিরিবিলি একটু শুনেন, একেবারে সব চিন্তা বাদ দিয়ে, ছেড়ে দিয়ে একটু ভালো আলেমের কণ্ঠে একটু শুনেন তো, দেখবেন এই পৃথিবীর গানগুলো হলো শয়তানের বানানো, আর এটা হলো আপনার সৃষ্টিকর্তার। কোনটা ভালো হবে? আপনার বডিটা আপনার সৃষ্টিকর্তার তৈরি, আর আপনার আমলটা, খারাপ আমলটা শয়তানের তৈরি। কোনটা ভালো? পার্থিব জগতের চাকচিক্য বেশিরভাগ ওই কৃত্রিম যেটু শয়তানের, আর বাকিটা আল্লাহর গুলা দেখেন কত সুন্দর। যাই হোক, তাহলে 1 নম্বর হলো আমরা বংশগতভাবে পাপ অনুসরণ করছি। আজকে কোরআন হাদিস পড়ে বাপ দাদা কি ছিলেন, কি করতেন, মিলাদ পড়তেন, ওই মিলাদে দাঁড়ায়া যাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ওই মিলাদে চলে আসে। কত বড় একটা শিরক! একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানেন না, কেউ আসার ক্ষমতা নাই। আমাদের কথাগুলো, সালামগুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছিয়ে দেন, তাহলে তিনি পান, নচেত তার পাওয়ার কোনো ক্ষমতাই নেই। অথচ একদল লোক মোহাম্মদ মোহাম্মদ, আমি বারবার বলছি, কি ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতের সাথে সাংঘর্ষিক তারা এই ফেসবুকে পোস্ট দিচ্ছে, মোহাম্মদ মোহাম্মদ। অনেক সময় দেখা যায় আল্লাহর নাম তো নাই, অনেক সময় দেখা যায় আল্লাহর নামটা ভিতরে, চতুর্দিকে মোহাম্মদ, অথবা চতুর্দিকে মোহাম্মদ মোহাম্মদ। আল্লাহ যেন মোহাম্মদের বান্দা। ওরে কপাল পোড়ার দল, চিনলি না সৃষ্টিকর্তাকে, চিনলি না আমাদের মহানবী, নবীকুলের শিরোমণি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একজন দাস ছিলেন, এটা তোরা অনুধাবন করতে পারছিস না। এক পাশে আল্লাহ, সোজাসুজি মোহাম্মদ। কেন মোহাম্মদ নিচে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি, স্রষ্টার সৃষ্টি এক হতে পারে না, পাশাপাশি হতে পারে না। প্রধানমন্ত্রীর পাশে আপনি যায় বসছেন,
আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তি, যা প্রধানমন্ত্রীর কাছে বসেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি বসে প্রধানমন্ত্রীর যে প্রশংসা করেন, ওই পাশের ওনারা কইরা দেখেন আপনাকে কি আচরণ করা হয়। কেন এই বাস্তব জগতের সাথে একটু চিন্তা করে জিনিসকে অনুধাবন করেন না? আপনাদেরকে তো বলছি না যে আপনি সৌদি আরবে যায় কোরআন চর্চা করেন। আপনি বর্তমান এই সামাজিক প্রেক্ষাপটের আলোকে ইসলামের শরিয়া বিধানগুলো পালন করেন, তাইলে তো হয়ে গেল। আপনি কোন স্বার্থে, কাকে খুশি করার জন্য? মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আমি যদি আবার দেখি আমি তাদেরকে বিশ্বাস করেন আর না করেন, আমি আমার বন্ধু থেকে আমি যতটুকু পারছি অনেককে করেছি, বোঝাচ্ছি। তারপরেও আমি যদি পাই আমি তাদেরকে আনফ্রেন্ড করে দেব, ব্লক করে দেব। যত বড় আপনি শক্তিশালী হন না কেন, আমার শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আমি ভয় পাই না, কারণ আপনি ভুল পথে আছেন। আপনি জানি না আপনি কিসের অনুকরণ করেন। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, চর্চা করুন। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এত অযৌক্তিক মর্যাদা দিচ্ছেন, তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেয়ে আরো বেশি মর্যাদা দিয়েছেন। নামাজ একমাত্র আল্লাহর জন্য। সেই নামাজে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ পাঠাই, এর চেয়ে আর কি চান? আপনি আজকে সেই স্মৃতিপট একমাত্র আল্লাহর জন্য আপনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে আপনার বাবাকে স্মরণ করেন, আপনার মাকে স্মরণ করেন, আপনার আত্মীয়কে স্মরণ করেন, আপনার নেতাকে স্মরণ, আপনার ওই প্রধানমন্ত্রীকে স্মরণ করেন, আপনার সেনাপ্রধানকে স্মরণ করেন। এরা তো ওটা পাওয়ার যোগ্য না। ওটা হ্যাঁ, ওরাও আমাদের কাছে শ্রদ্ধেয়, পার্থিব জগতের শ্রদ্ধা। যেভাবে পাওয়ার সেভাবে আমরা করব। আল্লাহটা কেন এখানে আসবে? স্মৃতিপট খালি রাখুন আল্লাহর জন্য। কেউকে জায়গা দিবেন না। জায়গা দিয়েছেন, আপনি শিরক করলেন। তওবা করে আল্লাহর কাছে মাফ চান, নসেত শিরক আল্লাহ একদম পছন্দ করেন না। অন্য কোনো ইবাদত কবুল করা হবে না যদি আপনার মধ্যে তিল পরিমাণ শিরক থাকে। আজ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় রাখুন। তিনি মানব কুলের শনি, তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু সৃষ্টিকর্তার সমপর্যায়ে নন। তাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ বলেন, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ বলেন, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ বলেন, এবং পরকালে একমাত্র আল্লাহর। দেখেন, অনেকে বলে নবী নাকি দুই জাহানের বাদশা। বাদশা কে একটু ভাবেন তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই জগতের নেতা বলতে পারেন। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে একমাত্র আল্লাহর ওয়ার্ডার নিয়ে আমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখেন, আর কেউ না। এই হিসাবে তিনি পরকালেরও নেতা, কিন্তু তাই বলে বাদশা নন, রাজা নন। রাজার সংজ্ঞা জানুন, বাদশার সংজ্ঞা জানুন, হিসাব করে কথা বলুন। কাকে খুশি করার জন্য এসব করছেন? এগুলো বাপ দাদার প্রাপ্ত। ছেড়ে দিন, জ্ঞান কাটান, কোরআন হাদিস চর্চা করুন। সেই হুজুররা বিভিন্ন দলে বিভক্ত, তাদেরকে এড়িয়ে চলুন। কোরআন হাদিস আঁকড়িয়ে ধরুন, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে আমাদের জন্য। আচ্ছা, আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনাদের ভালোবাসার স্পৃহা
সত্যি প্রশংসিত। আপনারা বন্দুকের সামনে যেতে ভয় পান না। আমি জানি না সেই ভাইরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কথা শেষ ভাষণে, এটা তো কোনো আলেমের কথা না, এটা তো কোনো দলের কথা না, এটা তো জামাতের কথা না, এটা তো আহলে হাদিসের কথা না, এটা তো ঐক্যজোটের কথা না, এটা তো অমুক দলের কথা না। এটা স্বয়ং যেই নবীকে আপনারা এত ভালোবাসেন, সেই নবীর অম্লান বাণী। তোমরা যতদিন আল কোরআন আল হাদিস চর্চা করবা, ততদিন তোমরা অশান্তিতে পড়বা না, ছেড়ে দিবা। আজকে এই অবস্থা বিশ্বে। আজকে সৌদি আরবের নমুনা দিয়ে, উদাহরণ দিয়ে অনেকে বলে, আর আমরা বাংলাদেশে কি, সৌদি আরবে তো এটা নাই, মূর্তি তো সব জায়গায় আছে। আরে ভাই, সৌদি আরব তো আমাদের এই ইসলামের মডেল নয়। আমাদের মডেল হচ্ছেন একমাত্র মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করছেন? তিনি হাদিসে কি বলছেন? আল কোরআনে কি বলছে? বিশ্বের কোথাও 100% ইসলাম নেই। অতএব যারা আজকে ইসলামকে মডেল হিসাবে অন্য মুসলিম কান্ট্রির সাথে তুলনা করেন, আমি বলবো তাদের জ্ঞানের অভাব রয়েছে। তারা পার্থিব জগতের জ্ঞানে এতই অবগাহন করেছেন, কিন্তু ইসলামী জ্ঞান তাদের এত কম কেন আমি বুঝে উঠতে পারতেছি না। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এবং তার শেষ ভাষণে এই কথা বলে গেলেন, আর আপনি বিভিন্ন দেশের মডেল খুঁজতেছেন। কিন্তু কেন? সম্মানিত উপস্থিতি, রাগ করবেন না, কথাগুলো আমার, আপনারা একেবারে আমার কথা মতো চলেন আমি সেটা বলছি না, কিন্তু একটু মেধা খাটান। আমি শুধু কর জোরে আহ্বান জানাচ্ছি যে আল কোরআন আল হাদিস দল মত নির্বিশেষে সব ছেড়ে দেন। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জামাত, কিসের আহলে হাদিস, কিসের অমুক, কিসের সমুক, আল কোরআন আল হাদিস বুকে নিয়ে আপনি বলেন আমি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং বলছেন, তুমি বলে দাও আমার পরিচয়, আমি মুসলিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল কোরআনে অনেকবার বলছেন আমি মুসলিম, এটাই আপনার পরিচয়। আজকে আপনি বিভিন্ন নাম নিয়ে আজকে পৃথিবীটা কি জঘন্য করে তুলেছেন এই দলাদলির মাধ্যমে। জানেন, আহলে হাদিসের লোক ভাইরা জামাতে ইসলাম করে যারা, তাদের কাছে মেয়ে বিয়ে দেয় না। জামাতে ইসলামের ভাইরা আওয়ামী লীগ, বিএনপি, অমুক সেমুক বাস বিচার করে, মেয়ে বিয়ে দিতে চায় না, বাড়ে বইলে হয়তো দেয়। এটার সাক্ষ্য আমি নিজে। আমি কোনো দল করি না। একবার আহলে হাদিস থেকে প্রত্যাখ্যিত হলাম, আরেকবার আহলে হাদিস করি, আরেক দল বীরবাদ আমাকে প্রত্যাখ্যান করতেছিল। আরেক দল, নাম বলবো না, আমি সেটা করি না কেন, আমার সাথে সম্বন্ধ করবে না। বাস্তব প্রমাণ, দূরে যেতে হয় না, আমি মিথ্যা বলছি না। আমি ইদানিং একটা বাস্তব আপনাদেরকে বলছি শুধু বোঝার জন্য, ব্যক্তিগত কথাটা। এইভাবে আপনি যখন আপনার মেয়েকে, আপনার ছেলেকে বিয়ে দিতে যাবেন, অথবা কোনো আত্মীয়কে, মেয়ের বাপ কি করে, ছেলের বাপ কি করে, এগুলো খোঁজ নেওয়া হয়। যত বড় আমলদার লোকে হোক, জামাত করে বিয়ে দিবে না। যত বড় আমলদার হোক, আহলে হাদিস করে বিয়ে দিবে না। আমার তো বিয়ে, ছেলের বিয়ে তো ভেঙে যাচ্ছিল। আমি একটা বই দিয়েছিলাম, ওখানে লেখা ছিল
পীর পাক শির। এখন যেই পীর সিজদা দিতে বলে, মানত করতে বলে, সেই পীর তো সত্যিই শির। কিন্তু এমন অনেক ভালো পীর সাহেব আছেন যারা কোরআন হাদিস ছাড়া কথা বলেন না, অবশ্যই তারা শিক্ষক। পীর না বলে আমরা তাদেরকে শিক্ষকও বলতে পারি। শিক্ষকের জন্য যেমন আমরা লেখাপড়া করতে যাই, এদের কাছেও যাব। কি হয়েছে, যাব শিখতে। তবে আজকাল যাওয়া লাগে না, আমাদের ঘরেই যে অবস্থা, যে চ্যানেলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করছেন, আমাদের বেশি দূরে যেতে হয় না। আমরা ওই ইন্টারনেট চালাইলেই অনেক কিছু, যেমন কি করলে শিরিক হয়, ছোট শিরক, বড় শিরক। কারণ মুসলমান থেকে খারিজ হওয়ার একমাত্র প্রধান কারণ শিরক। অতএব এটাকে আপনার ছোট করে দেখা মানেই আপনার জীবনকে নস্যাৎ করে ফেলা। কারণ আপনি যত বড় জাকাতদারি হন না কেন, নামাজ মসজিদে সারাদিন নামাজ আর নামাজ, তারপরে হজ কয়েকবার করছেন, কিন্তু শির আপনার তিল পরিমাণ আছে, কাজ হবে না। এই কারণে শির সম্পর্কে সচেতন হন। আজকে আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। অফিসে যায় বসের সাথে দুর্ব্যবহার করি, অফিসে গিয়ে ঘুষ খাই, সুদী ব্যাংকে চাকরি করি, ওই হকার বিভিন্ন নিম্ন শ্রেণীর মানুষের সাথে খারাপ আচরণ করি। মানে কি নামাজ পড়লাম? মসজিদে গিয়ে এক অবস্থা, আবার মসজিদে গিয়েও দেখবেন পাশের মুসল্লির সাথে সামান্য বিষয়ে ঝগড়া শুরু করে দেয়। এটা কিসের নামাজ? নামাজ তো আল কোরআনে আল্লাহ স্বয়ং নিজে বলছেন, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা কার কথা? এটা কি কোনো আহলে হাদিসের কথা, জামাতের কথা, ঐক্যজোটের কথা, সম্মিলিত দলের কথা? কার কথা? আপনারা যে সৃষ্টি করছে, যিনি খাওয়ান পরান, যিনি মৃত্যু দিবেন, যিনি জীবিত রাখছেন, যিনি অসুখ হলে ওষুধ খাওয়ান, সেই সৃষ্টিকর্তার কথা কিভাবে আপনি ছোট করে দেখছেন? আপনি যদি মনে করেন নামাজ পড়লে আপনার পরিবর্তন হচ্ছে না, নামাজ ছেড়ে দিবেন না। আরও নামাজে একাগ্র চিত্তে একজন মেহমান আসলে যেমনিভাবে মেহমানদারি করেন, নামাজের জন্য আজান হলেই স্বভাব আপনার বসকে ক্লিয়ার বলে দেন, নামাজের আজান হলে আমি কোনো কাজ করব না, আমার চাকরি থাকুক অথবা না থাকুক। আপনার পিছনে মহান শক্তি নিয়ে এক সত্তা বসে আছেন, কিচ্ছু করতে পারবে না আপনাকে। আপনি ঈমান শক্ত রাখেন, কোনো শক্তি নাই আপনাকে প্রতিহত করবে। আজান হয়েছে, অফিসের কাজ বন্ধ, দোকানদারি বন্ধ, আপনার রিক্সা বন্ধ, আপনার ড্রাইভারি বন্ধ, সব কিছু বন্ধ গিয়ে 10 মিনিটের জন্য আপনি আপনার সেই মালিকের কাছে হাজিরা দেন। উনি ওখানে না আসলে ওনার শক্তি ওখানে উপস্থিত। আপনার সব কিছু উনি জানেন। পৃথিবীতে বালুর চেয়ে অনুপরমাণু, এর চেয়ে আরো যদি ছোট বলেন, তার অবগতের বাহিরে কিছুই নেই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। এই বিশ্বাস আছে, আপনি মুসলমান। এই বিশ্বাস নাই, আপনি টুপি টাপা পাঞ্জাবি দাড়ি যত কিছুই পড়ুন না কেন, পাগড়ি পড়ুন না কেন, কাজ হবে না। কেন সহজ কথা আমরা বুঝি না? এর চেয়ে সহজ কথা আর কি হতে পারে? সামাজিক বাস্তবতার সাথে, রাষ্ট্রীয় বাস্তবতার সাথে, পরিবারের বাস্তবতার সাথে আপনি একটু মিলিয়ে দেখুন। এগুলো দেওয়ার অর্থেই আপনাকে আল্লাহ হেদায়াত এগুলোর মাধ্যমে দান করবেন। আজকে দেখেন সন্তান সন্ততি দান করছেন, আপনি ভাবেন ও এগুলো তো, আরে আল্লাহ বিয়ে শাদী দিল, আবার কি একটা কাজ দিল, স্বামী স্ত্রী মিলন হলে সন্তান হয়। আরে ভাই, এগুলোর ভিতরে আল্লাহকে চিনার একটা বিশেষ উপাদান আছে। কিরকম? আপনার সন্তান আপনি কত ভালোবাসেন,
একটা কথা শুনে নাই, একটা থাপ্পড় দিছেন। কিন্তু ওই সন্তান যদি সব কিছু নিয়ে বেরিয়ে যেতে চায়, আপনি কি দিবেন বলেন? প্রশ্নই ওঠে না। আপনি তাহলে বাপই না, আপনার বাপের ভিতরে সন্দেহ আছে। ওই ছেলেকে আপনি আঁকড়িয়ে ধরবেন, বাবা ঠিক আছে, আর ভুল করো না, যেও না। ঠিক নয় কি? সম্মানিত ভাই বোনেরা, আমার রব্বুল আলামিন আপনার আমার মাঝে এই জিনিসটা দিয়ে আর সৃষ্টিকর্তাকে এত আমরা তো সামান্য কিছু জীবন তাদের উপকার করছি, আর উনি সর্ব অবস্থায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আমাদেরকে দেখভাল করে রাখছেন। তার অধিকার কি আরো কিছু নয়? আজকে আমরা ভাবি যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে গালি দেয়, তাদেরকে আল্লাহ কি সুন্দরভাবে রেখেছেন জানেন না? আল্লাহর মনে কষ্ট, তাদেরকে অসুখ দেন, আমার আপনার খবর নাই। তারা আত্মিকভাবে শান্তিতে নেই, কিন্তু ওই যে ভালোবাসার এক টুকরা দেওয়ার কারণে আপনি যদি ওই ছেলেকে চাপড়াইয়া ধরেন, আর আল্লাহ তো আরো শত গুণ ভালোবাসার অধিকারী, তিনি ওই পাপিষ্ঠকে কিভাবে আগুনে জ্বালাবেন, কিভাবে? তারপরেও অন্যদেরকে বোঝানোর জন্য, অন্যদেরকে সঠিক পথে আনার স্বার্থে কিছু কিছু কাজ করেন, তখন তার নাম হয় কাহার, কঠোর, যেটা কিয়ামতের দিন বিচার করবেন এই নাম নিয়ে। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো একেবারে আমাদের কাছে, কিন্তু আমরা ভাবি না। বিদায় নামাজ পড়ে যাচ্ছি, রোজা রেখে যাচ্ছি, ইসলাম কিছু পালন করে যাচ্ছি, কিন্তু দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, অন্যান্য ক্ষেত্রে, কেনা কাটায়, তারপরে পরিবহনে, তারপরে আপনার আমাদের কর্মক্ষেত্রে, সেখানে ইসলামকে জায়গা দিচ্ছি না, দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছি। এই বেটা তুমি কেন এখানে? আমি এখন ঘুষ খাবো, আমি এখন সুদ খাবো, আমি এখন অন্যায় কিছু লিখবো, আমি রিক্সাওয়ালার মাথায় বাড়ি দেব, ভাড়া 20 টাকা, আমি দেব 10 টাকা, আমি একটা ফকিরকে গালি দেব। তুমি কে? তুমি তো মসজিদে থাকবা, তোমার জায়গা তো মসজিদে। আমার এই দৈনন্দিন জীবনে তোমার অধিকার তোমাকে কে দিল? সম্মানিত উপস্থিতি, এই কথা বলার অর্থে হচ্ছে আপনি ইমানদার না। মঞ্চ উঠে যতই লম্বা বক্তৃতা দেন না কেন, কাজ হবে না। সংজ্ঞা বুঝেন না? ছোটবেলায় পড়ছেন 2 বর্ণের মিলন সন্ধি। যদি বলেন 2 শব্দের মিলন সন্ধি, আপনি 0 পাইলেন। আপনি বুঝেন না ইমানদার কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যান্ত্রিক সমস্যার কারণে আপনাদের কাছে সরি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আপনি আপনার নিজের বিয়ে, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কেনাকাটায়, মানে সোজা কথা এক কথায় কর্মের সব কিছু পালন করছেন তাগুত শক্তির অনুসরণে, আর মুষ্টিমেয় কিছু ইবাদত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন জামাতে, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু এই ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন আল কোরআনে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, তোমরা অবতীর্ণ আয়াতের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তোমাদের ইহকালে অশান্তি, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন তোমাদের হতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা সেই কথার শিকার নই। নামাজ পড়েও শান্তি নাই, যাকাত দিয়েও শান্তি নেই, সমস্ত ইবাদত করেও শান্তি নেই। এই লম্বা পাঞ্জাবি পড়ছি, দাড়ি রাখছি,
সবসময় টুপি পরছি, কিন্তু কর্মক্ষেত্রের কিছু কিছু তাগুত শক্তির পিছনে ঘুরছি। কি করে আপনি ইমানদার দাবি করতে পারেন? আপনি আপনার এই যে সারা জীবন লেখাপড়া করছেন, বিভিন্ন বিষয়ের সংজ্ঞাগুলো সাথে একটু তাল মিলিয়ে একটু চিন্তা করেন না। আমার কথা বাদ দেন, শুধু আমি আপনার সম্মুখে একটু উপস্থাপন করলাম, শুধু আপনার চিন্তার খোরাক জুগিয়ে দিলাম। আপনি সেটা করুন, আমার প্রতি রাগ করে তো আপনার লাভ নাই। আপনি যদি মনে করেন যে না, এই না, আমি কিছু জীবনের কিছু অংশ ইসলাম পালন করব, আর কিছু অংশ এভাবে পালন করে দেখেন না, দেখবেন আপনার মন থেকে একটা সায় আসবে। হে আব্দুর রহিম, হে আব্দুল জব্বার, তুমি যা পালন করতেছ কিছুই কবুল হইতেছে না, আমি আত্মিক শান্তি পাচ্ছি না। সামাজিক হয়তো আপনাকে অনেকে নাম ডাক, খ্যাতিমান, বক্তৃতার মঞ্চে রাষ্ট্রনায়ক, অমুক সেমুক, দেশ সেবক, মানে কোনো কমতি নাই। কিন্তু আপনার আত্মাকে রাত্রে শোয়ার আগে একটু জিজ্ঞেস করেন, আত্মা, এই আমি কি পরকালের সব কিছু সফলভাবে উদযাপন করছি? আপনি নিজকে চিন্তা করেন, কোনো লোকের দরকার নাই। ইমান পরিমাপের যন্ত্র হলো আপনার কাছে, কারো কাছে না, কোনো পীরের কাছেও না, কোনো নবীর কাছেও না। আপনি যদি ইচ্ছা করেন, আপনি নিজেই একজন পীর। নবী তো কিয়ামত পর্যন্ত আর আসবে না, রাসূল আর আসবে না, ওই পথ বন্ধ। কিন্তু যারা পীরের পিছনে ঘুরেন, আপনি নিজেই একজন পীর হন। সব কিছু আল্লাহর নির্দেশ মতো চালান, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেলে বিয়ে করান। ইসলাম কি বলছে? আমি বারবার ব্যক্তিগত কতগুলো কথা বলি বোঝার জন্য, আপনারা কিছু মনে করবেন না। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে, আমার ছেলে বোর্ড থেকে পাশ করেছে, ইঞ্জিনিয়ার, ভালো চাকরি পেয়েছে, আপনাদের কাছ থেকে দোয়াও নিয়েছি, আপনারা অনেকেই জানেন। তো সেই ছেলেকে বিয়ে করাবো ইসলাম মোতাবেক, তাগুত মোতাবেক নয়। আমি তন্ন করে ইসলামের নিয়ম অনুসারে, যেই মেয়ে কোরআন জানে, কোরআন সম্পর্কে ধারণা আছে, ইসলামী শিক্ষায় শিক্ষিত, আমি সেই মেয়ে খুঁজছি। আমার ছেলেও মোটামুটি আপনাদের দোয়ায় ইসলামী মাইন্ডের, ও আমার এই খোঁজায় বাধা দেয়নি। আমি অনেক পার্থিব জগতের লোভ লালসা, এই ঢাকা শহরে বিভিন্ন সম্পদশালী বড় বড় দলের নেতা, অনেক কিছু, সোজা কথা এক কথা আপনারা বুঝতে পারতেছেন। কারণ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার ছেলে ভালো চাকরি করে, ভালো পজিশনে আছে, নামের দিক দিয়েও আর্থিক দিক দিয়েও। তো ভালো ভালো প্রপোজাল আসলো, আমি কর্ণপাত করিনি। আমি এমন জায়গায় বিয়ে করিয়েছি, আমাকে সমাজের কিছু কিছু মানুষ বলছে যে উনি কি চিন্তা করলো, উনার ছেলেটাকে কি করলো। যাই হোক, তো ঠিক আমি যে অনেক কিছু হয়ে গেছি, আমি কিন্তু সেটা বলছি না, বলার প্রশ্নে ওঠে না। অনেক অনেক অভাব, অনেক অভাব, চেষ্টা করছি মাত্র। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনার ছেলে বিয়ে করাতে চান, মেয়ে বিয়ে করাতে চান, এমন পাত্রী খুঁজুন। ইসলাম কি বলছে? চাকরি করতে চান, ইসলাম কি বলছে? ওই সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার মন মানসিকতা প্রস্তুত রাখুন, আল্লাহ মিলিয়ে দিবে একদিন না একদিন। যতদিন না মেলা, শুধু আল্লাহর কাছে বলতে থাকেন, আর সুদী ব্যাংকের চাকরি অব্যাহত রাখেন যতদিন আপনার অন্য রিজিকের ব্যবস্থা না হয়। আর আল্লাহর কাছে নামাজ পড়ে বলুন, আল্লাহ, আমি আর সুদী ব্যাংকে থাকতে চাই না, তুমি আমাকে দয়া করো। তাহাজ্জুদ পড়ে বলেন, দেখবেন ঠিকই আপনাকে
আপনার মন মানসিকতা এমনভাবে পরিবর্তন করে দিবে, এমন জায়গায় নিয়ে যাবে, আপনার রিজিকেও হচ্ছে, আপনার মনও শান্তি পাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সব ক্ষেত্রের উদাহরণ দিয়ে আপনাদের অনেক সময় নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু একটা উদাহরণ দিয়ে আপনাদের সার্বিক বিষয়গুলো তুলে ধরার প্রয়াস চালাচ্ছি। আপনারা যদি অনুগ্রহ করে কথাগুলো একটু চিন্তা করেন, এটি আমার সফলতা। আমি বলি না আপনি আমার মতে চলুন, আপনি আমার অনুসরণ করুন, আপনি ওই করুন, আপনি সেই করুন, আমি কিচ্ছু বলবো না। আপনার বিবেকের কাছে আমার এই আবদার, আল কোরআন আল হাদিস চর্চা করে এবং সার্বিক জীবনে সর্বক্ষেত্রে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, চাকরি, কর্ম, যেখানে যে অবস্থায় আছি একটু ইসলামটাকে প্রাধান্য দিই। এটাই ইসলামের মর্যাদা, এটাই ইসলামের সম্মান, এটাই আল্লাহর সম্মান, এটাই নবীর সম্মান। এই মোহাম্মদ লেখা, ওই আল্লাহর পাশে মোহাম্মদ লেখা, এগুলোতে মোহাম্মদের সম্মান নয়, এগুলোতে বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান, আল্লাহর কাছে তাকে ছোট করা। তিনি প্রশ্নের সম্মুখীন, তিনি লজ্জা পান। আল্লাহর পাশে তারা কি করে আমার নাম লেখে? স্রষ্টা সৃষ্টি কি করে পাশাপাশি থাকতে পারে? যে সমস্ত মসজিদে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি আছে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা একটু নিচে লিখুন, একটু আল্লাহকে উপরে রাখুন। স্রষ্টাই, সৃষ্টি এই আল্লাহর যত বড় মহব্বতের ব্যক্তি হন না কেন, তাকে একটু হালকা নিচে রাখুন, তাইলেই সমমর্যাদার হলো না, একটু ছোট হলো। সম্মানিত উপস্থিতি, কাকেও ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ছোট্ট একটা আবদার, সেটি হলো সার্বিক জীবনে, বেছে নয়, সার্বিক জীবনে আমরা ইসলামের অনুশাসন মেনে চলব। একসময় আপনারা শুনেছেন, যখন এইডস রোগের কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছে না, ডাক্তাররা বলছে ইসলামী অনুশাসন মেনে চলুন। এখনো কিন্তু পরোক্ষভাবে ডাক্তারেরা চিকিৎসা করতে গেলে এই কথাগুলো বলে, কিন্তু একেবারে হাইলাইট করছে না। পাশে তাগুত শক্তির প্রাধান্য বেশি, চাকরি আর হবে নাকি? আবার মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে। কিন্তু আপনি দেখেন, এই যে আমাদের মানব এই শরীরটার ভিতরে কি সুন্দর কতগুলো যন্ত্র, যেগুলো মানুষের তো তৈরি নয়, এমনকি মানুষের নিয়ন্ত্রণ ওখানে খাটে না। আল্লাহ ওগুলোকে ভালো করার জন্য তারই সৃষ্টি গাছগাছালি ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমরা ওষুধ খাই, একজন মোটামি দেখাই, সিঙ্গাপুর গিয়া আমি পালা হয়েছি। আরে কি খাইছো? ওই ওষুধটা কার? ওই যন্ত্রগুলো কার? আজকে এই লোক থাকবে না, ওই যারা আবিষ্কার করছে তারা নাই, ওর মেধা পচে মাটির মধ্যে পচে গেছে। কিন্তু স্রষ্টা তো ঠিকই আছেন, উনি এটা আরেকজনকে দিবেন। খাতিমদার আমার আপনার শান্তির জন্য, আর তাকে আমরা চিনি না। তাকে বিয়ে করতে গেলে, চাকরি করতে গেলে, সামাজিক অনুষ্ঠান পালন করতে গেলে আল্লাহ আপনার আইন এখানে খাটে না, আপনার আইন পুরানো। নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই আইন প্রগতিশীল। যারা বুঝো না, বোঝার চেষ্টা করো, নিজের জ্ঞানকে একটু খাটাও, বুঝতে পারবা। একটা জিনিস আবিষ্কার করছো যেটা আল কোরআনে 1450 বছর আগে প্রমাণ পাও না। আল হাদিসে এমন কথা উল্লেখ আছে যেটা বর্তমান
চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রে স্বীকার করতেছে। কেউ হাইলাইট করতেছে না, চুপে চুপে স্বীকার করে, চুপে চাপে। আর আমাদের প্রচার মাধ্যমগুলো এই সমস্ত কথাগুলো প্রচার করে না। মানুষ জানবে কিভাবে? এরা প্রচার করে যে ইসলামের নাম নিয়ে যারা পালন করে তাদের দুর্গতিটা। আজকে আফগানিস্তানে কিছুটা ইসলামের অনুশাসন কিছুটা মেনে চলতে শুরু করেছে। এখন কেউ কেউ ও দেহ এরা যদি সঠিক পথে থাকতো তাহলে ভূমিকম্প হলো কেন? কিছুক্ষণ আগে বললাম না যে আল্লাহর গজব, আল্লাহর দেওয়া পজিটিভ নেগেটিভ যে কোনো সাইড বিচার করা হয় না। এটা কি মুসলমানের দেশ? এটা কি কাফেরের দেশ? যদি এই বিচার করতেন তাহলে নাস্তিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। এটা আল্লাহর বিচার নাই। এখানে আল্লাহ রহমান, আমি এটার ব্যাখ্যায় বলছিলাম, আর রাহিম কিয়ামতের জন্য একমাত্র মুত্তাকি ফরেজগার হইলেই বেহেশতে যাওয়া যাবে না আল্লাহর ক্ষমা ছাড়া, তাদের জন্য রাহিম। সম্মানিত উপস্থিতি, আমি দুইটা পয়েন্ট আলোচনা করছি। একটা হলো বংশগত, আরেকটা হচ্ছে পরিবেশ। এই পরিবেশ আজকে আমাদেরকে পাপের পথে নিয়ে যায়। সমাজে যাই, রাষ্ট্রে যাই, মসজিদে যাই, আমার বন্ধু বান্ধবের কাছে যাই, পরিবেশ খুবই খারাপ। এই পরিবেশ যেমন রোগের জন্য পরিবেশ অনুকূল না হলে আজকে পরিবেশের কারণে বিভিন্ন রোগ ছড়াচ্ছে, এটা আপনারা ভালো করে জানেন। ঠিক এই পরিবেশের কারণে আজকে পাপের সৃষ্টি হচ্ছে, মিল আছে। তিন নম্বর হচ্ছে এক নম্বর ছিল বংশগত, দুই হলো পরিবেশ, তিন হলো ইদানিং আমার একটু স্মরণ শক্তি লোপ পাচ্ছে, অনেক কিছু ভুলে যায়। তিন হচ্ছে রোগের তিনটা, এখানেও তিনটা রোগ হচ্ছে, তিনটা বংশগত, পরিবেশ, আর একটা হলো খাদ্যাভ্যাস। হ্যাঁ, এই আপনি যদি ঠিক মতো না খান, দেখেন ইসলাম কত সুন্দর। আপনি যদি ইসলাম পালন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে জানেন, তাহলে আপনি কিন্তু অতিরিক্ত চর্বি, অতিরিক্ত খাদ্য সবসময় মিডিয়াম পন্থায় খাওয়ার জন্য ইসলামের বিধান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন। আপনি এমন খাদ্য খান যেগুলো আপনার বিভিন্ন রোগের উপকরণ, সেটা আপনি করছেন। ঠিক একইভাবে হালাল হারাম দুইটা খাদ্য আপনি হারাম খাচ্ছেন। আপনাকে হারাম খেয়ে কখনো পুণ্য অর্জন করা যায় না। আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, আপনি পাপ থেকে মুক্ত হতে পারছেন না। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এই তিনটা বিষয়, রোগ এবং পাপ একে অপরের পরিপূরক, এই তিনটা চিন্তা করে যদি নিজকে সংশোধন করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি মুত্তাকি মুসলিম, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, হে ইমানদারগণ, তোমরা মুসলিম ফরজগার না হয়ে মৃত্যুবরণ করো না, নচেত কিন্তু অবস্থা ভয়াবহ হবে। ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, সহজ ইসলাম পালন খুবই সহজ। আপনার দৈনন্দিন জীবনে শুধু একটু পরিবর্তন হলো হারাম না খাওয়া, আপনার পরিবর্তন হলো যে অতিরিক্ত খাদ্যাভ্যাস পরিহার করা, যেটা বিভিন্ন রোগও সৃষ্টি হয়, সেটা থেকেও রক্ষা পেলেন, পরকালেও মুক্তি পেলেন। আর একটা হলো বাবা মা কি করছেন না করছেন, ওই দিক ওনাদেরকে সম্মান করবো অবশ্যই, কিন্তু নিজে একটু জ্ঞান কাটিয়ে বিদ্যা অর্জন করে, যেই বিদ্যা ফরজ, তারপরে সিদ্ধান্ত নেব কোনটা পালন করব, কোনটা পালন করব না। যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক আসতে, সেগুলো এড়িয়ে আমরা এমন একটা
একটা সুন্দর জীবন গঠন করব, যেটা কোরআন এবং হাদিস দ্বারা নির্দেশিত, কোনো মানব দ্বারা নয়। এই হোক আপনাদের চেষ্টা, আপনাদের স্লোগান। এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুন্দর সার্বিক সুন্দর জীবন কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।